আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নবম দশম শ্রেণীর গণিত অনুশীলনী 9.2-এর আজকের পর্বে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখো, আজকে প্রথমে আমরা 20 নাম্বার প্রশ্নটার সমাধান করব। প্রশ্নটায় দেওয়া আছে যে সমাধান করো সাইন থিটা প্লাস কস থিটা সমান 1। এখানে দেখো একটা শর্ত দেওয়া আছে, অনেকে এই শর্তটা বুঝে না, তাই শর্তটা বোঝা জরুরি। যে শর্তটা হচ্ছে যে 0 ডিগ্রির সমান হবে থিটা, অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রির সমান হতে পারে। আবার দেখো 0 ডিগ্রির চেয়ে বড় দেওয়া আছে, অর্থাৎ থিটার মানটা কি 0 ডিগ্রির চেয়ে বড় হতে পারে, আবার কি 0 ডিগ্রির সমান হতে পারে। অর্থাৎ এই অঙ্কে যদি থিটার মান 0 ডিগ্রি আসে সেটাও নিতে পারবা, এবং 0 ডিগ্রির চেয়ে যদি বড় হয় সেটাও নিতে পারবা। এখন কত দূর পর্যন্ত নিতে পারবা সেই শর্তটাও বলা আছে। তুমি থিটার মানটা কত 90 ডিগ্রির এই সমান, অর্থাৎ নিচে যেই টানটা দেখতেছো, এখানেও একটা আছে এখানেও একটা আছে, এই টান দিয়ে সমান বোঝায়। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রির সমান বা 0 ডিগ্রির বড় হতে পারবে, এবং বড় হয়ে সেটা সর্বোচ্চ কি 90 ডিগ্রির সমান বা 90 ডিগ্রির চেয়ে ছোট হতে পারবে। অর্থাৎ থিটার মানটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি পর্যন্ত হতে পারবে। 90 ডিগ্রির বড় কোনো মান এখানে গ্রহণযোগ্য নয়, আবার 0 ডিগ্রির কোনো ছোট মানও গ্রহণযোগ্য নয়। তো চলো সমাধান করি। যেহেতু সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 1, এটা প্রশ্নে দেওয়া। এখন এই সমাধানের স্বার্থে আমরা উভয় পক্ষে শুরুতে বর্গ করে নিব। লিখে নিলাম বর্গ করে। কেন বর্গ করতেছি একটু পরেই বুঝতে পারবা, কারণ তোমরা জানো যে সাইন স্কোয়ার কস স্কোয়ারের মধ্যে সম্পর্কযুক্ত সমীকরণ বা সূত্র আমরা জানি, সেইটা প্রয়োগ করেই এই অঙ্কটা সমাধান করব। তো এখন দেখো, এটাকে যদি মনে মনে এ চিন্তা করো, এটাকে যদি বি চিন্তা করো, তাহলে সূত্রটা দ্বারাই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2 এ কত সাইন থিটা আর বি হচ্ছে কস থিটা, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি যেহেতু কস থিটা, বি স্কোয়ার হবে কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1, কারণ 1 স্কোয়ার 1 হয়। এখন তোমরা একটা সূত্র জানো যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কত হয়? 1 হয়। তাই এই সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটার জায়গায় কত বসাতে পারবো? 1। আর বাকি থাকে হচ্ছে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1। তুমি সাইডে দিয়ে দিতে পারো, যেহেতু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এখন দেখো, এখানে আছে 2 সাইন থিটা কস থিটা, তার সাথে আছে প্লাস 1, আর ওই সাইডে 1, তাই এই 1টাকে ওই সাইডে নিয়ে যাই। তাহলে থাকবে 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু 1 মাইনাস 1, বা 2 সাইন থিটা ইন্টু কস থিটা ইকুয়াল টু কত হয়? 1 থেকে 1 গেলে 0। তো এখন দেখো, এই সমীকরণটা দেখাচ্ছে যে 2 ইন্টু সাইন থিটা ইন্টু কস থিটা 0, অর্থাৎ 2 ইকুয়াল টু 0, সাইন থিটা ইকুয়াল টু 0, কস থিটা 0। তো চিন্তা করে দেখো, 2 সমান সমান কি কখনো 0 হয়? হয় না, কারণ 2 একটা নির্দিষ্ট মান, 2 সমান 2ই বোঝায়। তাই আমরা কি সাইন থিটা ইন্টু কস থিটা 0 লিখব, এবং সাইড নোটে লিখে দিব যে 2 সমান কি হয় না? 0 হয় না, তাই সমান লিখে কেটে দিব। এখানে যদি 3 থাকতো তাহলে সেম কথাটা আমরা বলতাম যে 3 সমান কি হয় না? 0 হয় না। তাহলে দেখো, এখানে সাইন থিটা ইন্টু কস থিটা 0 আছে, অর্থাৎ মনে রাখবে গণিতের ক্ষেত্রে দুইটা রাশি বা দুইটা পদের গুণফল যদি 0 হয়, তাহলে লিখতে হবে হয় হয় সাইন থিটা ইকুয়াল টু 0 অথবা কস থিটা ইকুয়াল টু 0। এটা একটা নিয়মের মধ্যে পড়ে যে দুইটার গুণফল যদি 0 হয় তাহলে প্রথমটা সমান 0 অথবা দ্বিতীয়টা সমান 0। কারণ দেখো, দুইটার গুণফল যদি 0 হয় তার মানে কি কমপক্ষে একটা তো 0 হতেই হবে, কারণ একটা যদি 0 হয় তার সাথে আরেকটা যদি 100 হয়, তাহলে 100 এবং 0
গুণফল কি জিরোই হবে। তো এখন এইটাই জিরো না এইটাই জিরো আমরা তো বলতে পারতেছি না, তাই হয় সাইন থিটা ইকুয়াল টু জিরো অথবা কস থিটা ইকুয়াল টু জিরো। এখন যেহেতু এখানে সাইন থিটা আছে, তুমি চেষ্টা করবে জিরোর পরিবর্তে দেখবা যে সাইন কত ডিগ্রির মান জিরো। তোমরা জানো সাইন 0 ডিগ্রির মান জিরো, তাহলে সুতরাং থিটা সমান কত আসে 0 ডিগ্রি। আর অথবার কাজটা একটু করো, কস থিটা ইকুয়াল টু জিরো, তাহলে কস কত ডিগ্রির মান জিরো তোমরা জানো, সাইনের বিপরীত কস। সাইন 0 ডিগ্রি যেহেতু জিরো, তাহলে কি হবে কস 90 ডিগ্রি জিরো। সুতরাং থিটা সমান 90 ডিগ্রি। তোমাদের নিশ্চয়ই মনে আছে সমাধানের শুরুতে বলছিলাম যেখানে শর্ত অনুযায়ী থিটার মান কি 0 ডিগ্রি হতে পারবে, আবার সর্বোচ্চ কি 90 ডিগ্রির পর্যন্ত হতে পারবে। তাই এখানে দেখো একটা আসছে 0 ডিগ্রি আর একটা আসছে 90 ডিগ্রি, তাই এই শর্ত অনুযায়ী দুইটা মানই গ্রহণযোগ্য। সুতরাং সমাধান করতে বলছে, তাই লিখব নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি, 90 ডিগ্রি, অথবা লিখতে পারো থিটা সমান 0 ডিগ্রি অথবা 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো 21 নম্বর প্রশ্নে বলা আছে সমাধান করো কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা, এবং সাথে একটা শর্ত রয়েছে, সেই শর্তটা হচ্ছে যখন থিটা সূক্ষ্মকোণ। তো তোমরা জানো থিটা সূক্ষ্মকোণ বললে সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির থেকে ছোট সকল কোণই হচ্ছে সূক্ষ্মকোণ, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট যেই কোণই আসুক সেই কোণই কি এখানে সমাধানের জন্য গ্রহণযোগ্য, অর্থাৎ থিটার মান সেই মানটাই গ্রহণযোগ্য। সেই মানটাকে অবশ্যই কি হতে হবে 90 ডিগ্রি বা দুঃখিত 90 ডিগ্রি থেকে ছোট হতে হবে, সেটাই হবে হলো সূক্ষ্মকোণ। তো এখন দেখো যেটা দেওয়া আছে আমরা লিখতে পারি দেওয়া আছে, অথবা যেহেতু আমরা সেটা লিখলাম। লিখার পর একটা ব্যাপার একটু খেয়াল করবা, সেটা হচ্ছে এটা কস, এটা সাইন, আবার এটাও কস, অর্থাৎ দুইটা দেখতেছো কসের রাশি এবং একটা দেখতেছো সাইন। তাই তুমি একটা কৌশল অবলম্বন করে এই সাইনটাকেও কি কসে রূপান্তর করে নিবে। তাহলে সেটা কিভাবে করা যায় দেখো, তোমরা জানো আমি সাইডে লিখতেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা হচ্ছে ইকুয়াল টু 1। তাহলে সাইন স্কোয়ার থিটা কত আমরা যদি সমাধান করি, সাইন স্কোয়ার থিটা হবে কি ওই সাইডে 1 আছে, আর তার সাথে যদি কস স্কোয়ার থিটা যায় সেটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ সাইন স্কোয়ার থিটা মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই যেহেতু আগে মাইনাস আছে তাই আমরা অবশ্যই কি করব একটা ব্র্যাকেট দিয়ে নিব, আর এই ব্র্যাকেটটা না দিলে তাহলে কি চিহ্নে তোমাদের ভুল হবে। তাই অবশ্যই মাইনাস থাকলে একাধিক যদি পদ থাকে তাহলে তার আগে ব্র্যাকেট দিয়ে নিবা যে কোনো সমস্যার ক্ষেত্রে, অর্থাৎ যে কোনো প্রশ্নের সমাধানে। এখন দেখো বা দিলাম কস স্কোয়ার থিটা, এখন দেখো মাইনাস দিয়ে 1কেও গুণ, আবার মাইনাস দিয়ে মাইনাস কস স্কোয়ার থিটাকে গুণ, তাহলে মাইনাস দিয়ে 1কে গুণ করলে -1, আর এই মাইনাসে মাইনাসে প্লাস কি থাকে কস স্কোয়ার থিটা সমান 2 মাইনাস 5 কস থিটা। এখন দেখো এটাও কস এটাও কস এটাও কস, সবগুলো কস হয়ে গেছে। আরেকটা ব্যাপার দেখো এখানে একটা কস স্কোয়ার থিটা প্লাস একটা কস স্কোয়ার থিটা যোগ করলে কি দুইটা কস স্কোয়ার থিটা হয়, আর সাথে রয়েছে -1, আর ওই সাইডে রয়েছে 2 মাইনাস 5 কস থিটা। লিখার পর এখন দেখো আমি সবগুলোকে এক সাইডে নিয়ে আসব, সব রাশিগুলো এক সাইডে নিয়ে আসব, তাহলে আমার যোগ বিয়োগ করতে সুবিধা হবে। 2 কস স্কোয়ার থিটা, তারপরে আছে কি -5 কস থিটা, মানে কস স্কোয়ার থিটার সাথে সাজানোর সুবিধার্থে এই 5 কস থিটাকে আগে লিখলাম, তাই মাইনাস ছিল এই সাইডে এসে প্লাস হইল, আর এই সাইডে রয়েছে -1, আর ওই সাইডের +2 এই সাইডে আসলে কি হবে -2, আর ওই সাইডে কিছু থাকে না তাই কি দিবা 0, বা 2 কস স্কোয়ার থিটা প্লাস 5 কস থিটা। এখন -1 আর -2 কত হয় -3 ইকুয়াল টু 0। এখন দেখো
এখানে আছে স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখানে শুধু কস থিটা তারপর সংখ্যা। তোমরা জানো যে এটা একটা মিডল ফ্যাক্টরের সাথে মিলে যায়। কিভাবে? মিডল ফ্যাক্টরে নর্মালি শুরুতে যে চলকটা থাকে তার উপরে স্কোয়ার থাকে, তারপর স্কোয়ার ছাড়া শুধু সেই চলকটা থাকে এবং সব শেষে থাকে সংখ্যা। তাই এটা আমরা কি মিডল ফ্যাক্টরের সাহায্যে সমাধান করব। এখন দেখো মিডল ফ্যাক্টরের সাহায্যে সমাধানের নিয়ম কি তোমরা জানো। লাস্টে যে সংখ্যা আছে তার সাথে যে প্রথম স্কোয়ার থাকে তার সহগের কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে গুণ করে কত বানাতে হবে? 3 দুগুণে 6 বানাতে হবে, অর্থাৎ 3 × 2 কত হবে? 6। অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণ করলে 6 হয়, আবার যোগ অথবা বিয়োগ করলে কত হয়? মাঝখানেরটা অর্থাৎ 5 হয়। তাই তুমি যদি একটা নাও 6, আরেকটা যদি 1 নাও তাহলে কত হয়? 6 থেকে 6 হয়, আবার 6 থেকে 1 গেলে 5 থাকে। তাহলে আমরা প্রথমটা লিখব 5 cos থিটার পরিবর্তে কি লিখব? 6 cos থিটা মাইনাস cos থিটা। তোমরা জানো মিডল ফ্যাক্টরে প্রথম রাশি এবং লাস্টের রাশি যা আছে তাই থাকে, মাঝখানে যে রাশিটা আছে সেটাই ভেঙে লিখতে হয়। এখন দেখো এখানে 3টা থেকে ভেঙে 1টা 2টা 3টা 4টা হলো, তাই প্রথম 2টার থেকে আমরা কমন নিব এবং দ্বিতীয় 2টার থেকে আমরা কমন নিব। তাই প্রথম 2টা থেকে দেখো এখানে আছে 2, এখানে 6। তোমরা জানো 2 আর 6-এর মধ্যে 2 কমন যায়, আর cos স্কোয়ার থিটা আর cos থিটার মধ্যে cos থিটা কমন যায়। কমন নিলে দেখো এখানে 2 cos স্কোয়ার থিটা ছিল, 2 cos থিটা কমন নিছো, থাকে হচ্ছে cos থিটা, প্লাস এখান থেকে যদি 2 cos থিটা চলে যায় তাহলে cos থিটা চলে গেল, আর 2 দিয়ে যদি 6কে ভাগ করা হয় তাহলে হয় 3। তো তোমরা জানো যে কমন মানে হচ্ছে ভাগ করা, অর্থাৎ 6 cos থিটা আছে, সেখান থেকে কমন নিচ্ছে 2 cos থিটা। তো 6 cos থিটাকে 2 cos থিটা দিয়ে ভাগ করলে cos থিটা কাটা যায়, আর 2 দিয়ে 6কে কাটলে 3। ওকে, এখন দেখো এই দুইটা রাশির মধ্যে বা সংখ্যার মধ্যে কোনো কমন দেখা যাচ্ছে না। এখানে আছে cos থিটা, এখানে আছে -3। তাহলে এদের সহগ মনে মনে কি আছে? এদের সামনে 1 আছে, আবার 3 মানে কি? 3 × 1 3 মানে তার সাথে কি 1 অলওয়েজ থাকে। তাই কি এখানে আছে মাইনাস, এখানেও আছে মাইনাস, তাই সবার থেকে কি -1 কমন নিব। মনে রাখবা যদি কোনো কিছু কমন না যায় তাহলে সেই ক্ষেত্রে কমন নিবা 1, কারণ 1 সকল সংখ্যা বা রাশির সাথেই গুণনীয়ক হিসেবে থাকে। তো -1 কমন নিলে cos থিটা মাইনাস ছিল, সে হয়ে যাবে প্লাস, আর 3 মাইনাস ছিল, সে হয়ে যাবে প্লাস, ইকুয়াল টু 0। এখন দেখো এই অংশটাও cos থিটা প্লাস 3 আছে, এই অংশটাতেও cos থিটা প্লাস 3 আছে। তো এখন যদি একটা cos থিটা প্লাস 3 কমন নেই দুই পক্ষ থেকে, তাহলে এখানে থাকবে 2 cos থিটা আর এখানে থাকবে -1 ইকুয়াল টু 0। তোমাদের আগের প্রশ্নটাই হয়তো বা মনে আছে যে এরকম দুইটা রাশির গুণফল যদি 0 হয় আমরা কি লিখি? হয় প্রথম যে রাশিটা থাকে সেটা সমান 0, অথবা দ্বিতীয় যে রাশিটা আছে সেটা সমান হচ্ছে 0। এখন দেখো cos থিটা সমান হচ্ছে কি -3, কিন্তু cos থিটার মান কি -3 হতে পারে না। তোমরা জানো cos থিটার মান -1 থেকে সর্বোচ্চ +1 পর্যন্ত হতে পারে, কিন্তু এটা কি -3। তাই লিখবা কিন্তু cos থিটা ওই সমান দিয়ে কেটে দিবা, মানে হতে পারে না এটা, মানে cos থিটা নট ইকুয়াল টু -3 লিখবা। মানটি সহজভাবে লিখলা গ্রহণযোগ্য নয়, জাস্ট এটা লিখলেই হবে। এখন দেখো ডান সাইডে যেটা আছে এখানে আছে 2 cos থিটা -1, তাহলে 2 cos থিটা লিখলাম, -1কে ওই সাইডে পাঠালাম, +1 হলো, আর cos থিটার সাথে 2 গুণ আছে, ওই সাইডে গেলে 1-এর নিচে গিয়ে ভাগ হয়ে যাবে। তো এখন cos থিটা ইকুয়াল টু হাফ, তাহলে কি cos থিটা সমান দেখো cos কত ডিগ্রির মান হাফ? তুমি জানো cos কত? 60 ডিগ্রির মান হাফ। সুতরাং দেখো এখানেও cos এখানেও cos, বাদ দিলে থিটা সমান কত হয়? 60 ডিগ্রি। এখন তুমি লিখে দিতে পারো নির্ণেয় সমাধান
থিটা সমান 60 ডিগ্রি, কারণ এখানে বলা আছে যে থিটা সূক্ষ্মকোণ, আর সূক্ষ্মকোণ কি 90 ডিগ্রির থেকে ছোট কোণ, আর যে 60 ডিগ্রি বা 60 ডিগ্রি আসছে, এই যে থিটা সমান 60 ডিগ্রি, সেটা 90 ডিগ্রির থেকে ছোট এবং সূক্ষ্মকোণ। 22 নম্বর প্রশ্নটিতে সমাধান করতে বলা হয়েছে 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, যেখানে শর্তটা হচ্ছে থিটা সূক্ষ্মকোণ অর্থাৎ 90 ডিগ্রি থেকে ছোট। তা চলো আমরা এটা সমাধান করি। 2 sin স্কোয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 ইকুয়াল টু 0, এটা তোমরা দেওয়া আছে ও লিখতে পারো। বা দেখো আগের প্রশ্নটায় আমরা যেই কাজটি করেছিলাম সেই কাজটা এখানেও করার চেষ্টা করব। সেটা কি, দেখো এখানে আছে সাইন স্কোয়ার থিটা আর একটা আছে কস থিটা। তা আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা কি 1, তাহলে কি সাইন স্কোয়ার থিটা কি হবে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাই সাইন স্কোয়ার থিটার জায়গায় বসাবো কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। কেন এটা করলাম সেটার উত্তর হচ্ছে যে দেখো, তাহলে এই সাইন থেকে কস আইসা পড়লো, প্রশ্নেও আছে আরেকটা কস, তো দুইটাই কস হয়ে গেল, তাহলে আমাদের সমাধান করতে সুবিধা হবে। আর এখানে সাইন স্কোয়ারের জায়গায় 1 মাইনাস কস স্কোয়ার থিটা লিখছি, আর বাকি যা আছে তা লেখা হয়েছে। এখন 2 এর সাথে কি এই দুইটা গুণ, 2 এর সাথে 1 গুণ হইলে 2, মাইনাসের মাইনাস, 2 এর সাথে কস স্কোয়ার থিটা গুণ হইলে কি 2 কস স্কোয়ার থিটা। তারপরে যা আছে তা লিখে দিবা। এখন লিখার পর দেখো আছে মাইনাস 2 কস স্কোয়ার থিটা প্লাস 3 কস থিটা, আর সংখ্যা আছে মাইনাস 3 আর প্লাস 2। তো স্কোয়ারটাকে আমরা সবসময় কি করি আগে লিখি, সেই কস স্কোয়ার থিটাকে আগে লিখলাম, তারপরে স্কোয়ার ছাড়া যেই চলক সেটা পরে লিখলাম, এবং সংখ্যা দেখো মাইনাস 3 আর প্লাস 2 যোগ বিয়োগ করলে কত হয় মাইনাস 1 হয়। এখন শুরুতে যেহেতু মাইনাস আছে তোমরা কি করবা, এই মাইনাসটা কমন নিবা। কমন নিলে কি হয়, মাইনাস কমন নিলে যেই যেই জায়গায় প্লাস আছে সেগুলো কি হয়ে যায় মাইনাস হয়, আর যেই জায়গায় মাইনাস আছে সেটা প্লাস হয়। এখন শুরুতে যেহেতু মাইনাস, তুমি কি করবা উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করবা। মাইনাস দিয়ে গুণ করলে কি এটা হয়ে যাবে মাইনাস মাইনাসে প্লাস, আর 0কে মাইনাস দিয়ে গুণ করলে তো 0ই হয়, তাই ওখানে যা আছে তাই হবে। অর্থাৎ এই কৌশলের মাধ্যমে কি হলো মাইনাসটা উঠে গেল। এখন দেখো এটা একটা মিডল ফ্যাক্টর, কিভাবে বোঝা গেল তোমরা জানো যে মিডল ফ্যাক্টরের শুরুতে স্কোয়ার থাকে, তারপরে ওই রাশির স্কোয়ার ছাড়া একটা রাশি থাকে এবং শেষে সংখ্যা থাকে। তো কিভাবে করতে হবে, এই সংখ্যার সাথে এই সহগটা গুণ করতে হবে, অর্থাৎ 2 গুণ করতে হবে। তাহলে 2 × 1 কত হয়, 2 × 1 তোমরা জানো সহজ একটা গুণ 2, অর্থাৎ এমন দুটো সংখ্যা নিতে হবে যাদের গুণফল হলে কত হয় 2 হয়, এবং তাদের যোগ অথবা বিয়োগ করলে কত হয় -3 হয়। তুমি দেখো সংখ্যা দুইটা যদি 2 আর 1 নাও, তাহলে -2 আর -1, সেই ক্ষেত্রে কত হয় -3 হয়। আবার 2 × 1 গুণ করলে কত 2ই হয়। তাহলে কত নিব 2 আর 1, অর্থাৎ -3 cos থিটা ভেঙে লিখব কি -2 cos থিটা আর -cos থিটা। কারণ কি মিডল ফ্যাক্টরে এই শুরুর রাশি এবং শেষের রাশি কোনো পরিবর্তন হয় না, কারণ এটার নাম মিডল ফ্যাক্টর, অর্থাৎ মিডলে যেই রাশিটা রয়েছে তারই পরিবর্তন হয়। তাই -3 cos থিটার পরিবর্তে লিখব -2 cos থিটা, আরেকটা হচ্ছে -cos থিটা, তারপরে +1 = 0। তোমরা জানো মিডল ফ্যাক্টর করলে প্রথম লাইনে 3টা থেকে কয়টা হয় 4টা হয়। এই যে দেখো 2টা, এই যে 2টা, এবং এই 4টার মধ্যে আমরা কি করি প্রথম 2টার থেকে কমন নেই, দ্বিতীয় 2টার থেকে কমন নেই। তো প্রথম 2টার মধ্যে দেখো এখানে আছে 2 cos স্কোয়ার থিটা, এখানে আছে 2 cos থিটা, তো কমন যাবে কত 2 cos থিটা। কমন নিলে দেখো এখানে থাকে কত cos স্কোয়ার থিটা ছিল, নিচি cos থিটা থাকবে কত cos থিটা, মাইনাস এখানে 2 cos থিটা ছিল, 2 cos থিটাই নেওয়া হয়েছে, ভাগ করলে ভাগফল কত 1ই হয়। ওকে, আর এই দুইটার মধ্যে যেহেতু কোনো কমন রাশি নেই, তার মানে কি তাদের যেই গুণনীয়ক 1 আছে, অর্থাৎ cos থিটার সাথে 1 আছে, আবার 1-এর সাথে 1 আছে, তাই এই -1টা যদি কমন নিয়ে নাও, এখানে থাকবে কি cos থিটা, আর এই +1টা কি হয়ে যাবে মাইনাস কমনের কারণে -1 হয়ে যাবে। এখন দেখো এই যে একটা অংশ আর এই যে একটা অংশ, এই দুইটা অংশের মধ্যে কি
দেখো cos থিটা মাইনাস ওয়ান এই অংশেও আছে, এই অংশেও আছে, তাহলে cos থিটা মাইনাস ওয়ান যদি কমন নাও তাহলে এখানে থাকতেছে 2 cos থিটা, তারপরে কি মাইনাস ওয়ান থাকতেছে এই সাইডে। অর্থাৎ এই যে একটা পক্ষ, এই যে একটা পক্ষ, এই দুই পক্ষের মধ্যে কি cos থিটা মাইনাস ওয়ান প্রথম পক্ষেও আছে, দ্বিতীয় পক্ষে আছে। যদি কমন নাও তাহলে প্রথম পক্ষে থাকবে কি 2 cos থিটা, আর দ্বিতীয় পক্ষে থাকবে মাইনাস ওয়ান। তো দেখো এখন এই দুইটার গুণফল দেখা যাচ্ছে 0। তো এরকম যদি দুইটার গুণফল 0 হয় আমরা কি লিখি? হয় প্রথম রাশি ইকুয়াল টু 0 অথবা দ্বিতীয় রাশি ইকুয়াল টু 0। তো এটাকে যদি সমাধান করি, বা cos থিটা ইকুয়াল টু মাইনাস ওয়ান ওই সাইডে গেলে প্লাস ওয়ান, cos থিটা ইকুয়াল টু কত? 1 আসছে না? তাহলে দেখতে হবে কত cos কত ডিগ্রির মান 1 হয়। আমরা জানি cos 0 ডিগ্রির মান কত হয়? 1 হয়। তাহলে থিটা হবে 0 ডিগ্রি, কারণ এখানে cos আর cos বাদ দিলে থিটা হবে 0 ডিগ্রি। বা এখানে যদি করো, এখানে আছে 2 cos থিটা মাইনাস ওয়ান, তাই মাইনাস ওয়ানকে ওই সাইডে পাঠিয়ে দিলে হয়ে যাবে প্লাস ওয়ান। আর cos থিটার সাথে 2 কি আছে? গুণ আছে, ওই সাইডে গেলে হয়ে যাবে ভাগ। এখন দেখো cos থিটা ইকুয়াল টু হাফ না? তাই তুমি জানো যে cos কত ডিগ্রি মান? হাফ। cos 60 ডিগ্রি মান হাফ। সুতরাং থিটা সমান কত? 60 ডিগ্রি। তাহলে আমাদের দুইটা মান আসলো, একটা থিটা 0 ডিগ্রি আর একটা হচ্ছে 60 ডিগ্রি। এখন দেখো যেহেতু শর্তে বলা আছে যে থিটা সূক্ষ্মকোণ, তোমরা জানো সূক্ষ্মকোণ হচ্ছে 0 ডিগ্রির চেয়ে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট, অর্থাৎ 90 ডিগ্রির থেকে ছোট কোণ হচ্ছে সূক্ষ্মকোণ। তো এখানে থিটা একটা আসছে 0 ডিগ্রি আর একটা আসছে থিটা 60 ডিগ্রি। যেহেতু সূক্ষ্মকোণ 0 ডিগ্রির চেয়ে বড় হয় তাই এই মানটা গ্রহণযোগ্য নয়, তাই এই মানটাই শুধু কি হবে? গ্রহণযোগ্য। তাই লিখব সুতরাং নির্ণেয় সমাধান থিটা সমান সমান 60 ডিগ্রি। সাইডে দিয়ে দিতে পারো যেহেতু থিটা সূক্ষ্মকোণ, এটা না দিলেও চলবে কারণ শর্তে তো প্রশ্নে দিয়ে দিছে। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো 23 নম্বর প্রশ্নে বলা আছে যে সমাধান করো tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট থ্রি ইন্টু ট্যান থিটা প্লাস রুট থ্রি ইকুয়াল টু 0। তাই আমরা এখান থেকে শুরু করি, যেটা দেওয়া আছে সেটা লিখি। সেটা আমরা লিখে নিলাম। তারপরে দেখো আমরা একটা বা দিলাম যেহেতু সমান চিহ্ন আছে। এখানে দেখো tan স্কয়ার থিটার পর মাইনাস দিয়ে 1 প্লাস রুট থ্রির সাথে ট্যান থিটা কি আছে? গুণ আকারে আছে। কিভাবে বুঝলাম? তোমরা জানো কোনো একটা সংখ্যা বা রাশি যদি ব্র্যাকেটের সাথে সংযুক্ত থাকে, মাঝখানে কোনো চিহ্ন না থাকে, তাহলে ধরে নেওয়া হয় কি ওই রাশি বা সংখ্যার সাথে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলো গুণ। তাই এখন গুণ করব, এখানে যা আছে তাই আগে লিখে নিই tan স্কয়ার থিটা। আর এখানে কি আগে কি আছে? মাইনাস আছে না? অর্থাৎ ট্যান থিটার সাথে একবার 1-এর গুণ হবে, আবার ট্যান থিটার সাথে একবার রুট থ্রির গুণ হবে, এবং এদের বাইরে কি আছে? মাইনাস। তার মানে 1 প্লাস আসছিল সেটা হয়ে যাবে কি? মাইনাস। তাহলে মাইনাস 1-এর সাথে কার গুণ? ট্যান থিটা, মাইনাস ট্যান থিটা। এখন কি প্লাসে মাইনাসে কি? মাইনাস। প্লাসে মাইনাসে কি হলো? মাইনাস হওয়ার পর এখন কি থাকে? রুট থ্রির সাথে ট্যান থিটার গুণ, তাহলে কি হবে? রুট থ্রি ট্যান থিটা। আর তারপরে যা আছে তাই লিখে দিবা। এই গুণটা যদি কারো বুঝতে অসুবিধা হয় তার জন্য আবার বলতেছি, দেখো এই ট্যান থিটার সাথে মাইনাস 1 প্লাস রুট থ্রির গুণ। তাই তুমি আগে কি করবা? যেহেতু 1 আছে তার সাথে আগে ট্যান থিটার গুণ, তার সাথে গুণ করলে 1-এর সাথে ট্যান থিটা গুণ করলে হয় ট্যান থিটা, আর যেহেতু আগে মাইনাস আছে মাইনাস দিবা। এখন পরের অংশটা গুণ করতে গেলে 1-এর পর কি আছে? প্লাস। প্লাস আর বাইরে আছে কি? মাইনাস। তাই প্লাসে মাইনাসে মাইনাস দিবা আগে চিহ্নটা ঠিক করার পরে, তারপরে সহজ যে রুট থ্রির সাথে ট্যান থিটার গুণ, রুট থ্রি ট্যান থিটা, আর বাকি অংশ লিখে দিবা। এখন দেখো 3টা অংশ থেকে 4টা অংশ হইল, তাই এই দুইটার থেকে কমন নিবা, আবার এই দুইটার থেকে কমন নিবা। এখানে আছে ট্যান স্কয়ার থিটা আর এখানে আছে ট্যান থিটা, তাহলে কমন যায় কত? ট্যান থিটা, কারণ ছোটটা কমন যায়। তাই ট্যান স্কয়ার থিটাকে ট্যান থিটা কমন নিলে মানে ভাগ করলে কি থাকে? একটা ট্যান থিটা থাকে। অর্থাৎ ট্যান স্কয়ার থিটা মানে কি? ট্যান থিটা গুণ
ট্যান থিটা। সেটাকে যদি তুমি ট্যান থিটা দিয়ে ভাগ করো তাহলে একটা ট্যান থিটা আরেকটা ট্যান থিটা কাটা যায়, থাকে কি একটা ট্যান থিটা। আর মাইনাস এখান থেকেও তো তুমি ট্যান থিটা কমন নিয়েছো, অর্থাৎ ট্যান থিটাকে যদি ট্যান থিটা দিয়ে ভাগ করো তাহলে কাটাকাটি গেলে ভাগফল কত থাকে, 1 থাকে। ওকে, আর এই দুইটার মধ্যে দেখো এখানে আছে -√3 ট্যান থিটা, এখানে আছে +√3, অর্থাৎ এই দুইটার মধ্যে কমন আছে কি, √3। আর শুরুতে যেহেতু মাইনাস আছে মাইনাসটা লিখলাম, আর কমন কি, √3। √3 কমন নিলে এখানে থাকে কত, ট্যান থিটা, আর মাইনাস কমন নেওয়ার কারণে এই প্লাসটা কি হয়ে যাবে, মাইনাস। প্লাসটা কি হয়ে গেল, মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাস, আর √3 ছিল আমরা কমন নিছি √3, তাহলে √3কে √3 দ্বারা ভাগ করলে ভাগফল থাকে 1। এখন দেখো এই পক্ষ এবং এই পক্ষ, এই দুইটা পক্ষের মধ্যে এখানেও ট্যান থিটা -1 আছে, এখানেও ট্যান থিটা -1 আছে। তাহলে ট্যান থিটা -1 যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে কি, ট্যান থিটা, আর ওখানে কি -√3 = 0। তো এখন দেখো এই রাশি এবং এই রাশি গুণফল 0, তাই লিখবা হয় ট্যান থিটা -1 = 0, অথবা ট্যান থিটা -√3 = 0। তো বা এখানে ট্যান থিটা = কত, 1, কারণ -1 ওই সাইডে গেলে +1। তাহলে ট্যান থিটা তো এই সাইডে আছে, ওই সাইডে 1-এর পরিবর্তে দেখবা ট্যান কত ডিগ্রির মান, 1 হয়। তোমরা জানো ট্যান 45 ডিগ্রির মান হয় 1। তাহলে উভয় পক্ষ থেকে ট্যান বাদ দিলে থিটার সমান কত হয়, 45 ডিগ্রি। বা এখানে ট্যান থিটা -√3 আছে, ওইটা হবে +√3। এখন ট্যান থিটা তো √3, অর্থাৎ দেখবা ট্যান কত ডিগ্রির মান, √3। তোমরা জানো ট্যান 60 ডিগ্রির মান √3, সুতরাং থিটার সমান কত, 60 ডিগ্রি। সুতরাং লিখবে নির্ণেয় সমাধান, থিটার মান কয়টা বের হয়েছে, দুইটা, 45 ডিগ্রি, 60 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা দেখো আজকের সর্বশেষ প্রশ্নটিতে বলা আছে যে মান নির্ণয় করো, তারপরে দেওয়া আছে 3 cot স্কোয়ার 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি -4 কস স্কোয়ার 60 ডিগ্রি। অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতগুলোর মানগুলো বসাই দিয়ে হিসেব করে দিলেই হয়ে যাবে। তাই মান নির্ণয়, তাই আমরা লিখতে পারি প্রদত্ত রাশি। তোমরা জানো মান নির্ণয় করলে প্রদত্ত রাশি দিয়ে আমরা করি, অর্থাৎ যে রাশিটা প্রশ্নে দেওয়া আছে আমরা সেটা তুলে নিচ্ছি প্রশ্ন থেকে। তুলে নিলাম। এখন দেখো 3 সাথে আছে কট স্কোয়ার 60 ডিগ্রি। এখন কট 60 ডিগ্রির মান কত, তোমরা জানো কট 60 ডিগ্রির মান 1/√3। এখন যেহেতু কট স্কোয়ার আছে সেই মানটা লিখে কি দিবা, স্কোয়ার, ঠিক আছে, প্লাস 1/4 গুণ, কারণ 1/4-এর সাথে গুণ আছে এটা, কোসেক স্কোয়ার 30 ডিগ্রি। তোমরা জানো যে কোসেক 30 ডিগ্রির মান হচ্ছে 2, সেই 2 লিখে কি দিবা, স্কোয়ার দিবা, প্লাস 5, এখানে আছে সাইন স্কোয়ার 45 ডিগ্রি, অর্থাৎ সাইন 45 ডিগ্রির যেই মানটা আসে 1/√2 সেটা লিখে কি দিবা, স্কোয়ার দিবা, -4 × cos 60 ডিগ্রি। তোমরা জানো cos 60 ডিগ্রির মান হাফ লিখে স্কোয়ার আছে তাই স্কোয়ার দিবা। এখন মান বসানো শেষ, এখন আমরা কি করব, হিসেব করব। চলো 3 × 1-কে স্কোয়ার করলে হয় 1, ভাগ দিলাম, আর √3 স্কোয়ার করলে তোমরা জানো রুট স্কোয়ারে কাটা যায়, থাকে 3। তারপরে প্লাসের প্লাস থাকে 1/4 গুণ 2 স্কোয়ার করলে কত হয়, 4, প্লাস তারপরে 5 গুণ 1 স্কোয়ার কত হয়, 1, ভাগ দিলাম, আর রুট স্কোয়ারে কাটা গেলে থাকে কত, নিচে 2, -4 × দেখো 1 স্কোয়ার করলে 1 আর 2 স্কোয়ার করলে 4। এখন যেহেতু প্রত্যেক ক্ষেত্রেই 2টা করে আছে, তোমরা হিসেবের সুবিধার জন্য একটা ব্র্যাকেট দিলে ভালো হয় এবং দেখতে সুন্দর দেখা যায়। এখন দেখো এই দুইটার মধ্যে এই 3 কাটা যায়, থাকে 1, প্লাস এই 4 কাটা যায়, থাকে 1, প্লাস এখানে কাটাকাটি যায় না, আসে কত, 5 × 1 কত হয়, 5 × 5, আর নিচে
টু মাইনাস, দেখো এই ফোর উপরে নিচে কাটা যায়, থাকে 1। এখন দেখো এখানে +1 আর এখানে -1, তাহলে একটা কাটাকাটি গেলে এখানে থাকে কি 1 + 5/2, মানে এই -1 আর +1 ভ্যানিশ হয়ে যায়, তাহলে থাকে কি 1 + 5/2। এখন পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশের যোগ বা বিয়োগ হলে তোমরা জানো কি হয়, লসাগু। আর লসাগু হয় কি হরের, এখানে হর আছে কত 2 লিখলাম। লেখার পর এখানে যে হর আছে, এই 1-এর নিচের হর কত 1, এই 1 দিয়ে 2কে ভাগ করতে হবে। 1 দিয়ে 2কে ভাগ করলে ভাগফল কত হয় 2 হয়, এবং এই ভাগফল দিয়ে তোমরা জানো লব অর্থাৎ 1কে গুণ করতে হবে। তাহলে 2 দিয়ে 1কে গুণ করলে কত হয় 2 প্লাস, এখন এই ভগ্নাংশের কাজ, তো এই ভগ্নাংশের সেম ওয়ে এই হর দিয়ে কি করব, এই লসাগুকে ভাগ করব। তাহলে 2 দিয়ে 2কে ভাগ করলে কত হয় ভাগফল 1, এই 1 দিয়ে লবকে গুণ করতে হবে। লব কত আছে 5, তো 1 দিয়ে 5কে গুণ করলে কত হয় 5, তাহলে 2 আর 5 প্লাস করলে হয় 7, আর নিচে থাকে 2। এটাই হচ্ছে নির্ণেয় মান। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্বে আমরা বেশ কয়েকটি প্রশ্নের সমাধান করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদেরকে অত্যন্ত ধন্যবাদ, ধৈর্যের সাথে সমাধানগুলো দেখেছো, এবং আশা করি আমার সামনের পর্বগুলোতে সামনের অন্যান্য অধ্যায় এবং এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের সমাধান করা হবে। তো তোমরা পড়াশোনা ঠিকমতো করতে থাকো এবং গণিত বেশি থেকে বেশি প্র্যাকটিস করতে থাকো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।